হ্যালো ফ্রেন্ডস, তোমাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো ডব্লিউবি পিজি অ্যাডমিশন 2022-23 প্রথম নোটিফিকেশান চলে এলো কোনো ইউনিভার্সিটির পক্ষ থেকে। ট্র্যাডিশনাল ইউনিভার্সিটি, রাজ্যের ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটির পক্ষ থেকে চলে এলো পিজি অ্যাডমিশন 2022-23 নোটিফিকেশান। কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে, কি কি সাবজেক্ট রয়েছে অলরেডি তোমাদের আমি শেয়ার করেছি, কিন্তু কবে থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে, নতুন আপডেটেড যে ইনটেক ক্যাপাসিটি বা সিট লিস্ট, সাবজেক্ট, প্রত্যেকটা বিষয়, কোর্স ফিস থেকে শুরু করে এভরিথিং কিন্তু সেখানে জানিয়ে দেওয়া হয়েছে। কাজে যারা নতুন আছো এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। বর্ধমান ইউনিভার্সিটি, অলরেডি বর্ধমান ইউনিভার্সিটির যে তথ্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সবার আগে, এক্সক্লুসিভলি শেয়ার করেছিলাম, আজকেও এক্সক্লুসিভভাবে শেয়ার করতে চলে এলাম তোমাদের কাছে। বর্ধমান ইউনিভার্সিটির 2022-24 জন্য নতুন নোটিফিকেশান চলে এসেছে, যেটা আমি অলরেডি তোমাদের বলেছিলাম যে এইগুলো প্রি অ্যাডমিশান যে প্রসেস সেগুলো আমরা করছি। যখন নতুন বছরের জন্য নোটিফিকেশান চলে আসবে চিন্তার কোনো কারণ নেই, সঙ্গে সঙ্গে তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকে চলে এলাম, প্লিজ ভিডিওটা একটু সম্পূর্ণ দেখো এবং স্ক্রিনে তোমাদের নিয়ে চলে যাব। আমরা চলে এলাম বর্ধমান ইউনিভার্সিটির যে নতুন নোটিফিকেশান চলে এসেছে 2022-24 সেশনের জন্য। বায়োটেকনোলজি, বটানি, কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফি, ম্যাথমেটিক্স, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স, জুওলজি এবং কম্পিউটার সায়েন্স, এই কটা সাবজেক্ট কিন্তু রয়েছে এবং প্রোগ্রাম কোর্স কিন্তু রয়েছে। তারপর দেখো জিওস্পাশিয়াল সায়েন্স, জিওলজি, মলিকিউলার বায়োলজি এবং হিউম্যান রিসোর্স, তারপরে বা হিউম্যান জেনেটিক্স, তারপরে নিউট্রিশন এবং পাবলিক হেলথ, ইলেকট্রনিক্স এবং ফিজিওলজি বা সাইকোলজি, এই সাবজেক্টগুলো রয়েছে। প্রত্যেকটা সাবজেক্টের চান্স পেতে গেলে M.A M.Sc কোর্স যেটা রয়েছে ফ্যাকাল্টি কাউন্সিল অফ সায়েন্স, 50% নাম্বার অনার্স লেভেলে থাকতে হবে এবং অথবা কনসার্ন অথবা রিলিভেন্ট সাবজেক্টে থাকতে হবে। তারপর SC/ST, OBC A, OBC B এবং এদের জন্য স্পেশাল ক্যাটাগরির জন্য 45% অনার্সে থাকলেই কিন্তু আবেদন করা যাবে, ইনক্লুডিং মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট হলো। তারপর দেখো কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে তোমরা যদি ভর্তি হতে চাইছো, তোমার যোগ্যতা চাইছে BSc অথবা BCA অথবা BE BTech, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশান, ইনফরমেশন টেকনোলজি, BCA কম্পিউটার সায়েন্স এবং ইনফরমেশন টেকনোলজি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে আসলে তোমরা চান্স পাচ্ছ। বায়োটেকনোলজির ক্ষেত্রে দেখো BSc ইন বায়োটেকনোলজি, অনার্স বায়োকেমিস্ট্রি, বটানি, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি, জুওলজি, বটানি এবং এখানে তোমাদের মলিকিউলার বায়োলজি। নেক্সট আসছে বটানির ক্ষেত্রে তোমাদের বটানি অনার্স থাকতে হচ্ছে, কেমিস্ট্রির ক্ষেত্রে কেমিস্ট্রি অনার্স, জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফি অনার্স, জিওলজির ক্ষেত্রে জিওলজি অনার্স, ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্স অনার্স, মাইক্রোবায়োলজিতে অনার্স, ফিজিক্স অনার্স তোমাদের থাকতে হবে ফিজিক্সের জন্য, ফিজিওলজির জন্য ফিজিওলজি অনার্স, স্ট্যাটিস্টিক্সের জন্য তোমাদের এখানে কিন্তু দেওয়া রয়েছে ম্যাথমেটিক্স অনার্স থাকলে স্ট্যাটিস্টিক্স করতে পারছো, বা স্ট্যাটিস্টিক্স অনার্স থাকলে তোমরা স্ট্যাটিস্টিক্সে আবেদন করতে পারছো। নেক্সট আছে জুওলজি অনার্স থাকতে হচ্ছে। নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথের জন্য তোমাদের নিউট্রিশন, পাবলিক হেলথ অথবা পাবলিক হেলথ বা নিউট্রিশন, এই তিনটে সাবজেক্টের যে কোনো একটাতে অনার্স থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পাচ্ছ। আমরা যদি দেখছি মলিকিউলার বায়োলজি এবং হিউম্যান জেনেটিক্সের ক্ষেত্রে এই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োটেকনোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, মাইক্রোবায়োলজি, জুওলজি, ফিজিওলজি, লাইফ সায়েন্স, বায়ো ইনফরমেটিক্স এবং ফিশারিজ সায়েন্স, বায়োকেমিস্ট্রি, ফার্মেসি, তারপরে এখানে তোমাদের ভেটেরিনারি, এই এতগুলো সাবজেক্টে যদি তুমি পড়ে আসো এখানে আবেদন করতে পারছো। এছাড়াও MBBS, BDS বা BTech, BSc এখানেও কিন্তু তোমরা আবেদন করতে পারছো। তার পরবর্তী ক্ষেত্রে দেখো MSc ইন ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশান, এক্ষেত্রে ফিজিক্স অনার্স, ইলেকট্রনিক অনার্স কিন্তু থাকলে আবেদন করা যাবে। সাইকোলজির ক্ষেত্রে BA অথবা BSc সাইকোলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, বায়োটেকনোলজি, বায়োকেমিস্ট্রি, বটানি, এনভায়রনমেন্টাল সায়েন্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, জুওলজি এবং নিউট্রিশন থাকলে তোমরা আবেদন কিন্তু করতে পারছো। এখানে 3 প্রসেসে কিন্তু তোমাদের যে ভর্তি সেটা চলে। প্রথমত র্যাঙ্ক লিস্ট যেটা হয় সেটা হচ্ছে গ্রেড পয়েন্ট ধরে। গ্রেড পয়েন্ট কী করে হয়, 50% ওয়েটেজ এখানে পার্সেন্টেজ নেওয়া হয় কিন্তু অনার্স থেকে, প্লাস 30% কিন্তু নেওয়া হয় উচ্চ মাধ্যমিক থেকে এবং 20% নেওয়া হয় মাধ্যমিক থেকে, এই করে 100% ওয়েটেজ করে কিন্তু তোমাদের ভর্তি চলে। তার পরবর্তী ক্ষেত্রে 80% সিট সংরক্ষিত থাকবে এখানে যারা বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টস রয়েছে তাদের জন্য, এবং বাকি 20% রয়েছে আদার ইউনিভার্সিটির স্টুডেন্টসদের জন্য।
এবং এখানে মাল্টিডিসিপ্লিনারি যে কোর্সেস রয়েছে সেখানেও কিন্তু তোমাদের গ্রেড পয়েন্ট বা যাবতীয় যে জিনিসগুলো সেগুলো দেখা হবে। কিভাবে অ্যাডমিশন চলে, প্রথমত একটা ব্রড র্যাঙ্ক লিস্ট পাবলিশ হয়, তারপর সেই সিট অনুযায়ী কিন্তু পরপর র্যাঙ্ক লিস্ট পাবলিশ হতে থাকে, তারপরে অ্যাডমিশন নিতে হয়। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবদের জন্য যেমন যা রয়েছে, ওবিসি এ ওবিসি বিদের জন্য যেমন যা সমস্তটা, তারপরে ডিফারেন্টলি এবেলড স্পোর্টস ক্যাটেগরি প্রত্যেকের জন্য। এবার আমরা আসি ডিটেল যে কোর্সেস ফি। প্রথমত চন্দননগর গভর্নমেন্ট কলেজে আমরা দেখতে পাচ্ছি জিওগ্রাফি রয়েছে, এখানে 1625 টাকা কিন্তু অ্যাডমিশন ফিস। হুগলি মহসিন কলেজ, যেটা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে ওয়ান অফ দ্য লিডিং কলেজ, যেখানে বটানি, জুওলজি, জিওলজি, ফিজিওলজি এগুলো রয়েছে। দেখো এখানে কোর্স ফিস তোমরা দেখতে পাচ্ছ। তারপর রয়েছে বিবেকানন্দ মহাবিদ্যালয় বর্ধমান, এখানে কেমিস্ট্রি 2890 টাকা, অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির বাদবাকি যে কলেজেসগুলো রয়েছে সেখানেও কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া থাকে। সিউড়ি বিদ্যাসাগর কলেজ, যেখানে জুওলজি 6750। তারপর দেখো ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই সাবজেক্টগুলো ওভারঅল সাবজেক্ট তোমরা পেয়ে যাচ্ছ, স্ট্যাটিস্টিক্স থেকে শুরু করে বাদবাকি যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তোমরা এখান থেকে পরপর পেয়ে যাচ্ছ। ইউনিভার্সিটি ক্যাম্পাসে কী কী রয়েছে দেখো, স্ট্যাটিস্টিক্স, তারপরে তোমাদের বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, নিউট্রিশন, মলিকিউলার বায়োলজি, হিউম্যান জেনেটিক্স, সাইকোলজি, জিওস্প্যাশিয়াল সায়েন্স, ফিজিওলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, জিওলজি এবং বটানি, এই কটা সাবজেক্ট তোমরা পাচ্ছ। তারপরে সেন্টার কোর্স ওয়াইজ ইনটেক ডিস্ট্রিবিউশন দেখো দেওয়া রয়েছে। প্রথমত বায়োটেকনোলজি, বটানি, কেমিস্ট্রি, জিওগ্রাফি ইউনিভার্সিটিতে কটা করে সিট দেখো, 27টা সিট এখানে তোমরা কিন্তু পাচ্ছ। 27টা সিট এখানে ইনটেক ক্যাপাসিটি তোমরা টোটাল কটা পাচ্ছ দেখে নাও। বায়োটেকনোলজিতে 100% এখানে তোমরা 27টা পাচ্ছ। তারপরে বটানিতে 80%-এ রয়েছে 53টা, 20তে রয়েছে কিন্তু 13টা। তারপরে দেখো এখানে বটানিতে আবারও 15টা, এবং এটা কিন্তু ইউনিভার্সিটি ক্যাম্পাস। তারপর হচ্ছে হুগলি মহসিন কলেজে কিন্তু এই যে সাবজেক্ট এটা পেয়ে যাচ্ছ। তারপর দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে 80% রয়েছে ইউনিভার্সিটিতে, এবং 20% 68 এবং 17টা রয়েছে ইউনিভার্সিটিতে। তারপরে ভিএম অর্থাৎ বিবেকানন্দ মহাবিদ্যালয় যেটা, সেখানে 15 এবং 4টে সিট। জিওগ্রাফিতে ইউনিভার্সিটিতে পাচ্ছ 57টা সিট 80%-দের, এবং 20%-দের জন্য রয়েছে 14টা সিট। এছাড়াও জিসিএস যে কলেজ রয়েছে সেখানে 19টা এবং 5টা সিট তোমরা পেয়ে যাচ্ছ। তো এই যে কলেজের নামগুলো শর্ট ফর্মে দেওয়া রয়েছে, এগুলো একটু তোমাদের দেখে নিতে হবে যে কোন কোন কলেজ বলতে চাইছে। আমি অলরেডি আগের ভিডিওতে বলেছিলাম কোন কোন কলেজে হয়। জুওলজির ক্ষেত্রেও সেম সিট রয়েছে 74 এবং 18, এবং এসভিসি কলেজে রয়েছে 15 এবং 4টা সিট। হুগলি মহসিন কলেজে কিন্তু রয়েছে 8টা এবং 2টো সিট। তারপর দেখো ইউনিভার্সিটিতে ফিজিক্সের ক্ষেত্রে রয়েছে 77টা এবং 19টা সিট। সুতরাং কম্পিটিশন কেমন মারাত্মক লেভেলে হতে চলেছে নিশ্চয়ই বুঝতে পারছো। কাজেই প্রত্যেকটি ইউনিভার্সিটিতে তোমাদের কিন্তু আবেদন করতেই হবে। তারপর দেখো ম্যাথমেটিক্সে যে সিট রয়েছে 105 এবং 26, ইউনিভার্সিটিতে স্ট্যাটিস্টিক্সে রয়েছে 27 এবং 7, কম্পিউটার সায়েন্সে রয়েছে 64 এবং 6, মাইক্রোবায়োলজিতে রয়েছে 20 এবং 5, এনভায়রনমেন্টাল সায়েন্সে রয়েছে 30টা। এগুলো সব 100% করে দেওয়া রয়েছে। সবগুলো যেগুলো 100%, অর্থাৎ এখানে এক্সটার্নাল এবং ইন্টারনাল প্রত্যেকের জন্যই কিন্তু সমান সিট থাকবে। জিওস্পেশাল সায়েন্সে রয়েছে 100% 25টা। তারপরে ফিজিওলজিতে রয়েছে 80% 20 এবং 25টা। দেখো জিওলজিতেও কিন্তু এরকমই রয়েছে, মলিকিউলার বায়োলজিতেও সেম। এবার দেখো এখানে পুরোপুরি যে শর্ট ফর্মগুলো তোমাদের দেখালাম তার ফুল ফর্ম নিচে দেওয়া রয়েছে। দেখো একাডেমিক ক্যাম্পাস ইউনিভার্সিটি যেটা রয়েছে, তারপরে হুগলি মহসিন কলেজ, এইচএমসি, এসভিসি অর্থাৎ সিউড়ি বিদ্যাসাগর কলেজ, সিজিসি অর্থাৎ চন্দননগর গভর্নমেন্ট কলেজ, এম হচ্ছে বিবেকানন্দ মহাবিদ্যালয়। এখান থেকে বুঝলে যে এই কটা কলেজে কিন্তু সায়েন্স পড়ানো হয়ে থাকে। ইম্পর্ট্যান্ট গাইডলাইন্স রিগার্ডিং অ্যাটেন্ডিং দ্য ক্লাস আফটার অ্যাডমিশন। তো এখানে তোমাদের যে ক্লাসেস বা সমস্ত কিছু যেগুলো দেওয়া রয়েছে, গাইডলাইন সমস্তটা এখানে দেওয়া রয়েছে। এবার ইম্পর্ট্যান্ট ডেটগুলো আমরা একবার দেখে নিচ্ছি। প্রথমত ইস্যু অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত চলবে সেপ্টেম্বরের। রিলিভেন্ট ডকুমেন্ট বা যাবতীয় আপলোডিং 16 থেকে 17 পর্যন্ত চলবে। পাবলিকেশন অফ প্রভিশনাল ব্রড র্যাঙ্ক লিস্ট, যেটা 18/9/2022 বেরোবে, অর্থাৎ 18 তারিখে প্রথম যে প্রভিশনাল লিস্ট বেরোচ্ছে, তারপর ভুল ভ্রান্তি বা সমস্ত প্রসেস পরপর চলবে। তো আশা করছি এখান থেকে সম্পূর্ণ যে প্রসেস তোমরা দেখে নিলে। এবার তোমাদের 1 সেপ্টেম্বরে যখনই শুরু হবে ফর্ম ফিল আপ, আমি তোমাদেরকে দেখাবো। আর আর্টসেরটা এলে তোমাদের সঙ্গে শেয়ার করছি, বিএডটা এলেও শেয়ার করছি। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।